দুই মাস আগে কস্তির ভ্যালু কি শালার করে শাল। এখন এইটুক শেষ আমাদের, এখন আবার এই ম্যাচ শেষ, আমাকে একটা ম্যাচ শেষ, এটা সুজা, কিন্তু পরের ডে একটু পেজ গিয়ে আছে। পরের ডে পেজ কি আছে, এখন পরেরটার মধ্যে ভ্যালু দেওয়া আছে, এইচএফ এর ভ্যালু দেওয়া আছে, স্প্যানের ভ্যালু দেওয়া আছে, সেন্টার টু সেন্টার বিমের দেওয়া আছে, ডি দেওয়া আছে, বিডব্লিউ দেওয়া আছে, মানে আলটিমেট মোমেন্ট অলরেডি দেওয়া আছে, আর এফ প্রাইম সি দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে। আমরা এখান থেকে কি বলে নমিনাল মোমেন্ট আর কি বের করে নিচ্ছি। তাহলে নমিনাল মোমেন্ট আমরা কি জানি, এম ইউ ইকুয়ালস টু জানি ফাই এম এন, ফাই এম এন। তাহলে সুতরাং তাহলে এম এন ইকুয়ালস টু কি, এম ইউ বাই ফাই না, ওই এম ইউ বাই ফাই দিয়া ফাইয়ের ভ্যালু এনে 0.9 ধরে নিছি আর কি। 9 ধরে আমরা এনে কি বলে এম এন এর নমিনাল মোমেন্টের মান বের করছি, আমাদের পরে রাখবে। তাহলে আমাদের যেহেতু এখানে বির ভ্যালু দেওয়া নাই, তো বির একটা সূত্র আছে, এই তিনটা সূত্র আছে, তিনটা সূত্র থেকে যেটা সবচেয়ে ছোট ওইটাই হচ্ছে আমাদের বির ভ্যালু। তাহলে আমাদের বির ভ্যালু এখানে হচ্ছে 47। এই যে একটা আছে 16 এইচএফ প্লাস বিডব্লিউ, এটা একটা ফর্মুলা, স্প্যানের 4 দিয়ে ভাগ দিয়ে একটা ফর্মুলা, আর সেন্টার টু সেন্টারের যে ডিসটেন্স আছে এইটা। তো যেটা সবচেয়ে ছোট ওইটা হচ্ছে আমাদের বির ভ্যালু। তিন ফর্মুলা দিয়ে দেখাইতে হবে, দেখানোর পর তিনটাই ছোটটা দেখাইতে নিতে হবে, হবে। যেটা ছোট সবচেয়ে নেওয়া লাগবে। এখন এটা না আমি আমিনুল রিয়াদের কথা কইছিলাম, এই পোষণটুকের কোনো দরকার নাই, ঠিক আছে, তারপরে এই পোষণটুক করছে ম্যাডাম, কেন করছে আমার কোনো উত্তর নাই। জাস্ট ওই যে আগের সূত্রের মতন ওই এর এর মান বসাইছে, আর এস এর ওই আগের সূত্র বসাইছে, বসায়া এর ভ্যালু এখানে ধরছে 3, এইচএফ এর ভ্যালু 3 বলতে এখানে এইচএফ এর যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা ধরা লাগবে। ধইরা এই 3টা বসাইলাম এইখানে, তো এস এর ভ্যালু পাইলাম এত, এত বসানোর পরে আমি আবার বসাইলাম ওইখানে এর, এইখানে এর ভ্যালুটা, তখন আমার এর ভ্যালু এইচএফ এর চেয়ে বড় হয়ে গেল, তখন আমাদের তাহলে কি এটা টি বিম আর কি। বাট এতটুকুর কোনো দরকার নাই, তারপরেও কেন করছে, এটার ভ্যালু কোনো জায়গায় কাজেই আসে না, এই চেকটাও কোনো কাজে আসে না, তারপরেও কেন করছে আমার কোনো উত্তর নেই। তো এই পর্যন্ত মানে চাইলে ওটা বাদ দেওয়া যাবে, কিন্তু বাদ কি কারণে বাদ দিব, আমার কাজে লাগতেছে না কোনো, কিন্তু বাদ যে কি কারণে দিব এটা তো জানি না। বাট এতটুকু প্রশ্ন আর কি দেখাই দেওয়া লাগবে, মানে আমার এর ভ্যালুটা এসএফ এর চেয়ে বড় হইলে তখনই তো টিবি হইব, তাই না, তো এতটুকু আর কি দেখাই দিছে, কিন্তু আমি তো এই এর ভ্যালুটা ইউজও করতেছি না কোথাও, পরে দেখতে পারি যে কোথাও কোনো জায়গায় ইউজ করি নাই। এন্ড নরমাল আমরা কি, যেই তো আমাদের যেগুলো যেগুলো দরকার এনে ভ্যালু আছে, আমাদের এএসএফ এর ভ্যালু দরকার, এর এএসএফ এর ভ্যালুর জন্য আগের ফর্মুলাই 0.85 এফ প্রাইম সি বি মাইনাস বিডব্লিউ এইচএফ বাই এফ ওয়াই বসায় আমরা এএসএফ এর ভ্যালু পাইলাম। তো আমরা এএসএফ এর ভ্যালু পাইলাম, আমাদের কিসের ভ্যালু দরকার এখন, এএস এর ভ্যালু দরকার আর এর ভ্যালু দরকার, এই দুইটা আমাদের ভ্যালু নাই। তো আমরা এই ভ্যালু বের করার জন্য আমরা সূত্র লিখলাম, ওই যে নমিনাল মোমেন্টের সূত্র, বুঝলি কেমনে এস এর ভ্যালু নাই আর এর ভ্যালু নাই, এনে দেখ আসেনি, মানে আমরা আসলে বের করতেছি কি, বের করতেছি আমাদের হচ্ছে যে আগে করছিলাম না যে আমাদের আলটিমেট মোমেন্ট দেওয়া থাকলে আমরা ডিজাইন করুন, এটা হচ্ছে এটা কি অ্যানালাইসিস প্রবলেম করছি আমরা, এটা হলো ডিজাইন প্রবলেম, যে তোর এতখানি দেওয়া আছে এতখানি লোড নিতে পারবো, তোর ডিজাইন করা লাগবে, যে ডিজাইন করলে এতটুকু মোমেন্টের চেয়ে বেশি হওয়া লাগবে আলটিমেট মোমেন্ট, বুঝছ নাই? বুঝলাম। ঠিক আছে, এখন নমিনাল মোমেন্টের সূত্র লিখলাম, সূত্র লিখে যেগুলো যেগুলোর ভ্যালু আছে আমরা বসাইলাম। আমরা এই যে এম এন এর ভ্যালু বের করছিলাম 711, এই যে 7111, তো এটা বসাইলাম। এস এর ভ্যালু যেহেতু নাই, এস এর ভ্যালু ফাঁকা রাখলাম, তো এস এর ভ্যালু পাইছিলাম 4.59, এটা বসাইলাম। এফ এর ভ্যালু জানি 60, এটা বসাইলাম। ডি এর ভ্যালু জানি কত 20, এটা বসাইলাম। এর ভ্যালু জানি না, এটা ফাঁকা। আর 2 এর ভ্যালু না উপরে বের করলাম ওই পোর্শনটাতে, কি বললাম একটু আগে, এই পোর্শন কোনো কাজেই লাগে নাই আমাদের, কেন এই এখানে এ পাইছি, এইটা ইউজ করব না, মানে এটা করে নাই কেন আমি জানি না, এটা কাজে লাগে না, জাস্ট এটা চেক দেওয়ার লেগে রাখছে, এতটুকু তোর এক্সট্রা লেখা লাগবে আর কি, ওইটুক বুঝা যায়। এখন এর ভ্যালুও নাই, এস এর ভ্যালুও নাই, তো এই যে এন এর ভ্যালু বসাই নেই, এস এর ভ্যালু বসাই নেই। তারপরে পরের টুক কোশ্চনে এই যে এস এর ভ্যালু তো আছে আমাদের কাছে, এস এর ভ্যালু বসাইলাম, এফ এর ভ্যালু বসাইলাম, ডি এর ভ্যালু বসাইলাম, এখানে সবকটা ভ্যালুই আছে, সবগুলা বসাইলাম। বসায়া ছোট করে নিয়ে আসলাম, ছোট করে এই যে এগুলা গুণ দিতে পারি, একসাথে যোগ কইরা এটা যদি প্লাসটা মাইনাস নিয়ে যায়, এই সাইডে মাইনাসে চলে যায়। দেন হচ্ছে যেগুলো যেগুলো আছে ওগুলো আর কি চাইলে আমরা ভাগ দিয়ে দিতে পারি। ফার্স্টে সাইড দিয়ে যদি এটা ভাগ দেই তাহলে একটা ম্যাথ পাবো, আর এতটুকু পোর্শনের এক সাইডে রাইখা এই যে টোটালটা ওই সাইডে পাইছি এই 20 বাই এটা এই সাইডে পাঠাই দেবো।
তাহলে এই যে 20/a/2 নিচে এসে পড়ে, আর ক্যালকুলেশন করে যে ছোট অংশটুকু আসছে এটা উপরে রাখছি। এর একটা সমীকরণ হইলো, আমাকে ইকুয়েশন হইলো। এন্ড আমাদের এর ইকুয়েশন লাগবে টি বিমের জন্য, যে এর ফর্মুলাটা এখানে লিখছি, a ইকুয়ালস টু as মাইনাস asf fy 0.85 f প্রাইম c bw লিখছি। তো এখানে লেখা as এর ভ্যালু আমাদের কাছে নাই, asf এর ভ্যালু আছে, ওটা আমরা লিখছি। fy এর ভ্যালু আছে, নিচে সবগুলোর ভ্যালু আছে আমাদের কাছে। তো এতটুকু গুণ কইরা যে অ্যানসার টুক আসছে এটা আসছে 2.14, আর এটার লগে এটা গুণ আছে, এটা লেখা দিছি। এখন একবার এর ভ্যালু ধরছি 3, সবসময় মনে রাখতে হবে এর ভ্যালু আমরা শুরু করব হচ্ছে এইচএফ এর ভ্যালু যেটা দেওয়া থাকবে ওটা থেকে শুরু করব। এর ভ্যালু 3 দুইটা এতটুকুর ভ্যালু ধরলাম 3 একবার ফার্স্টে প্রথম পোরশনে, তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা বসাইলাম এই জায়গায়, বসায় পাইলাম হচ্ছে 1.82। আবার 1.82 কি করলাম, 1.82 মনে রাখা লাগবে এটা কিন্তু এই যে as মাইনাস 459 এ সেটই থাকবে, আমরা কিন্তু আবার 459 এই সেটে যোগ করে দেব না, এটা লাস্টে করব। তো এই ভ্যালু যেটা আসলো এটা কই বসাইলাম, এটা বসাইলাম আবার a তে। তো a তে বসানোর পরে এর একটা ভ্যালু পাইলাম, এই যে এর একটা ভ্যালু পাইছি 3.89, এই ভ্যালুটা আবার বসাইছি এইখানে, বসায়া পাইলাম 1.86। তাহলে এখন হচ্ছে 1.86 পাইলাম, পাওয়ার পরে এইটা এই সাইডে এনে যোগ করে দিছি, যোগ করলে আমার as এর ভ্যালু পাইলাম 6.45। এখন আমাদের বান নেওয়ার লাগবে, তাহলে এই আমাদের জায়গাটা আবার বল, লাস্টের জায়গাটা a 3.89। এই এর ভ্যালু আমরা হচ্ছে এই ইকুয়েশনে বসাইলাম, এতটুকু ইকুয়েশনে বসাইছি। এই যে এর ভ্যালু বসায় পাইলাম 1.86, পাওয়ার পরে আমাদের তো এত s মাইনাস 4.59 ইকুয়ালস টু এটা, তো আমাদের তো 4.59 আছে লাস্টের পোরশনে, আমরা এই যে 4.59টা s এর ট্রান্সফার করে দিয়ে এটা যোগ করে দিব, যোগ করলে আমরা তাহলে s এর এটা ভ্যালু বলি পাইলাম নাই, বলছি যে a ইকুয়াল টু 3.89 ধরলি না, ওইখানে যেমন 3 ধরছিস, a এর মান 3.89 ধরি নাই তো, আরে এইখানে হচ্ছে প্রথমটা এর ভ্যালু ধরলাম, দইরা হ্যাঁ এই এর ভ্যালুটা বসাইলাম এই ইকুয়েশনে। এখন এই ইকুয়েশনের যে ভ্যালু আইছে এই ভ্যালুটা আবার এর এর যে ইকুয়েশন ছিল এই ইকুয়েশনে বসাই ওখানে বসাবো। 3.89 আসছে। হ্যাঁ, তারপর আবার এই ভ্যালুটা আবার বসাম ওই জায়গায়, বসাই এটা পাইলাম, এই এর ভ্যালু পাইলাম। এখন হচ্ছে যে এটা যতখানি বার যায় ওটা বার নেওয়া লাগবে, তাহলে 10 নাম্বার বার হইলো এটার লগে যায়, তাহলে 10 নাম্বার বার 6টা নিছি, বারের ইয়ে দিয়ে ক্যালকুলেট করলে এটা আর কি আসে। তো এখন আমাদের আগের মতন আবার এই যে আমরা কি কি পাইলাম, এ পাইলাম, সরি এস পাইলাম, আর হচ্ছে এসএফ পাইলাম। তাহলে এখন আবার এর ভ্যালু আমরা এই যে এইভাবে শুরু করব, আবার এখন আমরা এর ভ্যালু বের করব। এই ফর্মুলায় এস আছে এসএফ আছে, বের কইরা মান বসায়া এর ভ্যালু পামু, তারপর আমরা আবার নমিনাল মোমেন্ট বের করব। নমিনাল মোমেন্ট বের করার পরে সি বের করুম, তারপরে এপসাইলন টি বের করুম, টি বের করে যদি এটা বড় হয় এফ প্রাইম এর ভ্যালু বের কইরা আমরা এম এন কি বলে এম এন আর মানে ওই পার্থক্য তুই করিস নাই? না আর করি নাই, মানে ওই যে আই বিমে যা আবার করতাম রিপিট তাই। করা লাগবে। এখন তো ডিজাইন পর্যন্ত করছস, তুই বার এরিয়া হুম। পাই গেছস, এখন হইলো আবার ওই যে অতটুকু রিপিট করবি, এর ভ্যালু বের করবি, বের কইরা এম এন এর ভ্যালুর জন্য সব সব তো আছে, এখন এম এন এর লিগা সব আছে, এখন সব বসাই দিলি আর কি, বসাই এম এন এর আলটিমেট ভ্যালু পাইলি। কারণ এস এর ভ্যালু তো আমার বড় হইছে না, এই যে 6, এটা কিন্তু মনে রাখা লাগবে, এস এর ভ্যালু কিন্তু আমার এইটার যে এরিয়া ওইটা বসানো লাগবে, 6 ইনটু 1 পয়েন্ট কত 29 না কত 21, 10 নাম্বার বার 1.27। 1.27, হ্যাঁ 1.27 গুণ কইরা যেটা আসবে এটা কিন্তু আমার এস এর ভ্যালু, এটা মনে রাখা লাগবে। আমার এস এর ভ্যালু কিন্তু এইটা না, আমি যে বান নিছি বারের এরিয়া হচ্ছে ওইটা, ঠিক আছে। দেন আমি সব বসানোর পরে আমি মনে কর ফাই এম এন বের করলাম, ফাই এম এন বের কইরা এনে পাইলাম হচ্ছে 67 কি, তাহলে আমার হচ্ছে ম্যাথ ওকে আছে। যদি এটার চেয়ে ছোট হয় তাহলে আমি ভুল করছি কোথাও। এই আচ্ছা, লাস্টটুকু বুঝা, মানে তুই যতটুকু করছিস তারপরে কি কি করতে হবে আবার? এখন তুই তো এস পাইলে এস এফ পাইলে, দেন আবার এই এইখান থেকে রিপিট করবি, এ বের করবি। দোস্ত একটা অন্য কালি ইউজ করে একটু লাস্টের টুকু আবার বল না, লাস্টে কি করলো, এটা অন্য কালি ইউজ করতে নীল মেলা হয়ে গেছে। আমার এই পর্যন্ত শেষ। এখন আমার আগের ম্যাথটা দেখ, প্রথম ম্যাথটা দেখ, প্রথম ম্যাথটাই তো আমাদের সব ছিল, এস ছিল এস এফ ছিল, এই যে এস এফ বের করে নিছি। এই ম্যাথে আমার এস এর ভ্যালু ছিল না, হুম এস এর ভ্যালু ছিল না, এর ভ্যালু ছিল না। তো হুম এস আর এস এর ভ্যালু থাকলে তো আমি এর ভ্যালু বের করতে পারি, যেহেতু আমাদের হচ্ছে এস এর ভ্যালু ছিল না, আমরা মেইন টার্গেট হচ্ছে আমরা এখান থেকে এস এর ভ্যালু বের করলাম, এস এর ভ্যালু বের করলাম হচ্ছে যে 6 ইনটু 10 নাম্বার বারের এরিয়া, এটা আমার এস বের হলো। এখন আমার হচ্ছে এই যে
এইখান থেকে আবার রিপিট করা লাগবে। আমাদের হচ্ছে টি বিম এর জন্য এর যে ফর্মুলা, এখানে সবগুলা ভ্যালু বসায় আমার এর ভ্যালু পাইলাম, দেন আমার নমিনাল মোমেন্টের ফর্মুলায় মান বসায় নমিনাল মোমেন্ট বের করা লাগবে। আর আলটিমেট মোমেন্ট বের করতে হলে তো এটার সাথে আমার ফাই গুণ দেওয়া লাগবে, তাই না? তো ফাই গুণ দেওয়ার জন্য, ফাই বের করার জন্য ফার্স্টে আমার সি বের করা লাগবে, তারপরে এপসিলন টি বের করা লাগবে। দেন যদি এপসিলন টির ভ্যালু 0.5 এর উপরে হয় তাহলে হচ্ছে 0.9, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে ফাই এর ফর্মুলা আছে একটা, ওটা মিড টার্মের ইসে দেখে নিস। ওই ফর্মুলা বসায় ফাই এর সাথে এমএন গুণ করবি, একটা মোমেন্ট পাবি, টোটাল মোমেন্ট পাইলে, আলটিমেট মোমেন্ট পাইলে। এই আমার গিভেন একটা মোমেন্ট দেওয়া ছিল অলরেডি, আমার বই এই প্রশ্নে গিভেন মোমেন্ট দেওয়া ছিল, আলটিমেট মোমেন্ট দেওয়া ছিল কোনটা, ডিজাইন মোমেন্ট দেওয়া ছিল 6400। অবশ্যই আমি যে ডিজাইন করলাম এটার চেয়ে ওটার ভ্যালু বেশি হওয়া লাগবে, যদি ভ্যালু বেশি হয় তাহলে আমার ম্যাথ ওকে, নাহলে ওকে না। তো এই ম্যাথটা আর করবি না প্র্যাকটিস? আমি আর কিচ্ছু করব না, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না আজকে, আমার মাথা পুরা জ্যাম হয়ে আছে। দোস্ত শেয়ারটা করেছিস? শেয়ার 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 ম্যানেজারে বুঝাই দিছি, সবাইরে বুঝাই দিছি, বুঝা লইস। দোস্ত এখানেই বুঝাইছিস? আমি তো শালা আমাকে লিংক পরে দিছিস তাহলে। ম্যানিলা বুঝাই দিব শেয়ার সবাই, তাহলে না ম্যানিলা একটু শেয়ারটা একটু দেখায় দে না একবার। আমার কাছে শেয়ারই নাই, আমি যাই। ক্লাসটা রেকর্ড করিস নি কেউ? আবরার দোস্ত শেয়ারটা বুঝাই দে, আমারও লাগবে, আমিও পড়ে আসছি। আপনার বুঝাবে না, নাহলে মেনিলা বুঝাবে না। আমি দাঁড়া, আমি যে মাহিরের ভিডিওটা দিতেছি, মাহির ভিডিও দিয়ে দিই সবাই, কোন ভিডিও? শেয়ারের ভিডিও।